নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো। এই বর্ষামুখর সন্ধ্যায় একটু স্ন্যাক্সের রেসিপি না হলে কি ভালো লাগে? তাই চা বসিয়ে এই রেসিপিটা করা যাবে। এই স্ন্যাক্সের রেসিপিটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে, এই দেখুন, চিড়ে। এই 250 গ্রাম চিড়ে আছে, আর এই পাতলা চিড়েটাই নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে চালটা আমি 10 মিনিট আগে একটু সামান্য নুন আর অল্প জল দিয়ে একটু নেড়ে রেখেছিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চালটা ভালো ভাজা হবে। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা বাদাম, বিট নুন আর কারি পাতা আর সাদা তেল। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটা একটু গরম হোক। এই দেখুন বন্ধুরা, এই একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। এই হাতার মধ্যেই আমি এরকম তেলে রাখবো, দিয়ে চিড়েটা এইভাবেই ভাজবো, তাহলে সুবিধা হবে তোলার। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজাটা হচ্ছে। আর যেগুলো ছোটো আছে সেগুলো পড়ে গেছে, আমি তুলে নেবো। এই দেখুন, এইভাবে আমি সব চিড়ে তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, চিড়ে সব ভাজা হয়ে গেছে। এই যে তুলে নিচ্ছি এইভাবে। আর খুব সুন্দর ফুলেছে চিড়েগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এক থালা হয়ে গেছে, দারুণ লাগছে চিড়েটা। এটা তুলতে পারবো না, এর জন্য আমি একটা ছোট ছাঁকনি নিয়েছি। আর এই ছাঁকনির মতো এরকম অল্প অল্প দেবো, আর এই তেলে ডুবিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে। এই দেখুন কত সুন্দর হচ্ছে চাল ভাজাটা। এই দেখুন, দেখুন বুঝতে পারছেন। এই জন্য বললাম তোমাকে ওইটাই দাও, চাল ফুটতো খয়ের মতন। দারুণ কিন্তু লাগছে দেখতে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে আমি চাল ভাজাটাও করে নেব। হবে না চাল ভাজাটা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর চালটা ভাজা হয়েছে। এই দেখুন, এইভাবে আমি সব চাল ভেজে নেবো। আর দারুণ লাগছে চালটা ভাজা। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আলাদা দেখুন বন্ধুরা, চাল ভাজা সব হয়ে গেল। আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম চিড়ের মতো ফটফট করে কি সুন্দর ফুলেছে দেখুন। আর একটু নাড়া যাবে। আর আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। মিডিয়াম আছে এগুলো ভালো ভাজা হয়। খুব বেশি আঁচ হলে তেলটা গরম করে নিতে হবে, আর খুব বেশি আঁচ হলে পুড়ে যাবে। এবার আমি বাদামটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে বাদামটা ভেজে নেব। আস্তে আস্তে বাদামটা ভাজা হবে। আমি একদম জাল কমিয়ে নিয়েছি, তাহলে বাদামটা খুব ভালো ভাজা হবে। বাদামও ভাজা হয়ে গেছে। এবার আমি কারি পাতাটা ভেজে নেব। আর কারি পাতাটা খুব ফুটে, ওই জন্য আস্তে আস্তে দিতে হবে এটা। এই দেখুন, আমি এরকম তেলের ওপর হালকা করে রেখেছি, এইভাবে কারি পাতাটা ভাজা হবে। আর কারি পাতাটা একটু বেশি দিলে খেতেও খুব সুন্দর টেস্ট লাগে। ভেজে নেবো। এইগুলো ওপর থেকে দিয়ে দেবো। যার মন সে একটু ডলে খেতে পারবে, ভেঙে খেতে পারবে, ওই জন্য এগুলো ভাঙবো না, আমি গোটা গোটাই রেখে দেবো। বন্ধুরা, সব কিছু আমার ভাজাভুজি হয়ে গেছে। এবার আরেকটু টেস্টি করার জন্য আমি একটু দিয়ে দেবো বিট লবণ।
তাহলে একটু ভালো লাগবে খেতে। আর আপনারা যদি ইচ্ছা করেন, কেউ যদি ভাবেন লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিতে পারেন, গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দেবো না, আমি শুধু বিট লবণটাই দিলাম। আর এখানে লঙ্কা ভেজে রেখেছি, লঙ্কাটা মন করলে একটু ভেঙে এর সঙ্গে মিশিয়ে খেতে পারবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা দারুণ একটা স্ন্যাক্স, এটা চা বসেই করে ফেলতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ উপায়ে। আপনারাও এইভাবে আপনারাও এইভাবে একবার স্ন্যাক্সটা করে খাবেন, আর খেয়ে আমাকে জানাবেন কত সুন্দর হয়েছিল, বা কিছু যদি ভালো হয় তো জানাবেন কমেন্টে, ভালো না হলেও জানাবেন, অবশ্যই ভালো হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।